মর্নিং এভরিওয়ান। তো এই দেখো সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি, তার জন্য এখনও সকালবেলায় কোনো ভিডিও বা ছবি পোস্ট করতে পারিনি। এই দেখো রাজু বর্মন বেরিয়ে গেছে, আমরা চারজনেই যাচ্ছি। কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। কিন্তু ভিডিওটা পুরো দেখতে বলার কারণ হচ্ছে কথায় আছে উঠলো ভাই কটক যায়। তো সেই মতেই একদম দৌড়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। কোনো চিন্তা ভাবনাও ছিল না যে বেরোবো। আর এইভাবে বেরোনোটা হয়ে যায়, কিন্তু কোনো জায়গায় যাওয়ার সময় যদি ডিসিশান নেওয়া হয় তাহলে কিন্তু সেই জায়গায় একদম যাওয়া হয় না। আর চলে এসেছি দমদম। তো দমদম থেকে ট্রেন ধরলাম সোজা মাঝদিয়া, আর মাঝদিয়ায় চলে এসে উঠে পড়েছে টোটো। আর টোটোতে বসে ভাবছিলাম যে ভিডিও করতে হবে, ব্যাস বাড়ির সামনে এসে জামা কাপড় ছেড়ে পরে যখন মৌসুমীর সাথে গল্প করছি তখন আমার মনে পড়লি বাবা ভিডিও করতে হবে যে। তো একদমই ভুলে গেছে। আর অনেক দিন কাঠের জালে রান্না খাইনি, তো মৌসুমী কাঠের জালে রান্না করছিল। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, মানে আমারও মেয়ে। তো যাই হোক, অসাধারণ রান্নাবান্না ছিল। আর গ্রামের পরিবেশ যেটা হয় আর কি, ভীষণ সুন্দর। এই হচ্ছে আমার মেজদির রান্নাঘর। আর আজকে মেজদির শরীরটা এতটাই খারাপ ছিল যে মৌসুমি রান্নাবান্নাগুলো করেছে। আর নিকুকে বললাম যে তুই কি করছিস, তাহলে পুরো একটু ঘুরিয়ে দেখা গ্রামটা। তো যাই হোক, পুরো ঘুরিয়ে তো দেখানো হবে না, তো আমাদের মেজদিদের বাড়ির সামনে থেকে বা যেইটুকু হাঁটা চলা করা হয় আশেপাশে, তো কিছুটা হচ্ছে ভিডিও করার চেষ্টা করলো। আর আমি তো আমার মতো গল্প, আর সঙ্গে সঙ্গে গিয়ে আবার আসা, এই জন্য না ভালো লাগেনি। সময়টা খুব কম হাতে ছিল, মাত্র 5 ঘন্টা ছিলাম। 6 ঘন্টা জার্নিং করে গিয়ে আবার 6 ঘন্টা আসতে, তো সব মিলেমিশে ভীষণ ভীষণ ক্লান্ত ছিলাম আমি। আর এই হচ্ছে একটা বাড়ির ওপর দিয়ে আমার মেজদিরা যায়, পাশে রাস্তা আছে, যখন যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে যায়। আর এই হচ্ছে মেনলি আমার মেজদির বাড়ি। আর হচ্ছে এই যে বসে আছে জামাইবাবু, আর রীত দেখতেই পাচ্ছ তোমরা, রীতও রয়েছে। আর এই হচ্ছে এনারা বসে গল্প করছে। তো যাই হোক, অনেক বছর পর যেহেতু যাওয়া, গল্প আড্ডা তো হবেই। তো খুব বেশি হাতে টাইম ছিল না বলে একদমই আমার মনটা খারাপ ছিল। তো পরের বার অবশ্যই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, দেখাবো। ভীষণ ভীষণ মজা হলো অনেক দিন পর গিয়ে। আর মেজদির আপ্যায়ন একদমই আলাদা। আর এখানে নিকু আম গাছগুলোকে দেখাচ্ছে ঠিকই, কিন্তু আমগুলো বেশি ক্যামেরায় ও ধরতে পারিনি। তো যাই হোক, যেহেতু সবুজ আম সবুজ পাতার সাথে মিলে গিয়েছিল, এই গাছের আমগুলো অসাধারণ খেতে। তো বলল যে মেজদি বলল পাঠাবো। এবার আম অনেক ঝরে পড়ে গেছে, শুধু মেজদিদের গাছের নয় সবার গাছেই। তো ঘুরতে গিয়ে সত্যি একটা আলাদা রকমের মজা, গ্রাম মানে একটা আলাদা রকমের অনুভূতি, যেটা আমাদের শহরে নেই। আর এই হচ্ছে মেজদির বাড়ির পেছন সাইডটা। মেজদির মোটামুটি সবই আছে, ছাগল গরু। তো আমার ভীষণ ভালো লাগে। আর আমরা সব দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি। আর এই নিজে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছে পাশের বাড়ির একজন দিদি। আর এই যে কালো ছাগলটা, এর নাম রেখেছে আবার সোনু, আমার মানে দিদির ছেলের বউ, মানে আমাদের বৌমা। সেও বাড়ি ছিল না, হঠাৎ করে যাওয়াতে কাউকেই দেখা হয়নি। আর এই সুন্দর সুন্দর দুটো বাচ্চা। মেজদির সারাদিন এভাবে সময় কেটে যায়, যার জন্য আমার বাড়িতেও আসে না। আর আমিও যেতে পারি না, অনেকটা দূর, এদের পড়াশোনা সব কিছু মিলেমিশে সময় হয় না। তো যাই হোক, রিতকে একটু দিয়ে আসার কারণ হচ্ছে ও ভীষণ বোর ফিল করছে বাড়িতে থেকে থেকে। আর দুষ্টুমি বুদ্ধি আর কি, পড়াশোনা সবই একদম 12টা বেজে গেছে। তো তার জন্য ভাবলাম ওকে দিয়ে আসি। আর দিয়ে আসার পর খেয়ে দেই আমরা বেরিয়ে গিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এই হচ্ছে বাড়িতে যাব বলে ট্রেনে উঠেছি। সত্যি কথা বলতে অনেক রাত হয়ে গেছে, নিকুর অবস্থা ভীষণ খারাপ। তো কী করব, বাড়িতে ফেরার পথে নিয়ে নিলাম বিরিয়ানি। আর না হলে কি খাবো, খাওয়ার একটা তো চিন্তা আছেই। অনেক রাত, প্রায় মানে যখন বাড়ি ঢুকি 11:15 বাজে। আর বাড়ি ঢুকে হাত মুখ ধুয়ে মোটামুটি খাওয়া শুরু করে দিচ্ছে। বিরিয়ানি মানে তো অসাধারণ একটা খাবার। তো 2 প্লেটে 3 জনার হয়ে গেছে। এই হচ্ছে আমার হট করে ঘোরার একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো